নমস্কার, আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই স্টুডেন্ট। আমরা 2023-25 বর্ষের ছাত্র ইলেকট্রিশিয়ান ট্রেডের। আমাদের স্যার আমাদের একটি প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টটি হলো ওভারলোড প্রোটেকশন অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। আমাদের গ্রুপের নাম গ্রুপ ডি। আমি কুন্তল বাবু, আমি বিশাল চিত্র নিয়ে, আমি শুভঙ্কর দেবনাথ, আমি আলাদা শেখ ক্লাস কোর্স। তো আমাদের এই প্রজেক্টের জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সেগুলোকে আপনাদের সবার সামনে দেখানোর জন্য কাছে আসুন। এইটা 12 ভোল্টের ট্রান্সফরমার, ঠিক আছে, আর এইটা হলো মেন সার্কিট। 220 ভোল্ট এখানে ঢুকে এইটা 12 ভোল্ট করে বেরোচ্ছে। এই ওভার প্রোটেকশন বানানোর জন্য আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করেছি। তার মধ্যে অন্যতম ডিভাইস বা অন্যতম জিনিস হলো এটা রিস্টার্ট বাটন। এর দ্বারাই এই টোটাল এটা চালিত হচ্ছে। এটা আমরা 12 ভোল্টের রিলে। এটা 1 ক্যারেট রেজিস্টার আছে। এইখানে দুটো এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং তার সাথে এর মধ্যে আছে ব্রিজ রেকটিফায়ার এবং এটা বলা ভেরিয়েবল রেজিস্টার, ঠিক আছে। এইবার আমরা এটা হলো 6 ভোল্টের মোটর। আমরা এবার এটা দিয়ে দেখব। চলছে, মানে এখনো সার্কিটের উপর কোনো ওভারলোড করেনি, তার জন্য সার্কিটটা নর্মালি ফ্যানটা ঘুরছে আর বন্ধ করে দেয়। আর যখনই আমরা ওভারলোড হিসাবে এই 12 ভোল্টের ডিসি মোটরটাকে ব্যবহার করবো, তখনই আমাদের সার্কিট অটোমেটিক কাট অফ হয়ে যাবে। দেখছেন, আমাদের সার্কিট অটোমেটিক কাট অফ হয়ে গেল, লাল লাইটটা জ্বলে গেল। আর আমরা আবার সার্কিটটাকে রিস্টার্ট করবো। এই সার্কিটটা শর্ট সার্কিটের জন্য ব্যবহার করা যাবে। যেই আমরা শর্ট সার্কিট করবো এই দুটো আউটপুট, তার সাথে সাথে আমাদের সার্কিট অটোমেটিক আবার কাট আউট হয়ে যাবে। তাদের এর দ্বারা আমাদের কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের কোনো রকম ক্ষতি হবে না। এর জন্য আমাদের প্রজেক্টটা বানানো। নমস্কার।